নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল স্টাডি ওয়েবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গত 26 এবং আজকে 27 মের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব। টোটাল আমরা 5টি টপিক ডিসকাস করব এবং এই 5টি টপিক আজকের খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো ডিসকাস করব। তার সঙ্গে অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের আগামীতে আসা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ডিএইচএসপি, এনআইডি, এসএসসি, আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে। তাই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এবং অনেক কিছু পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। তাহলে শুরু করে আজকে প্রথম কোয়েশ্চেন দিয়ে। প্রথম কোয়েশ্চেনে দেওয়া আছে, হুইচ টিম হ্যাজ বিকাম দ্য উইনার ইন দ্য 17th এডিশন অফ আইপিএল রিসেন্টলি। আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আমরা জানি যে রিসেন্টলি গতকালকে আইপিএলের ফাইনাল হয়েছিল। তো এখানে কোয়েশ্চেন হলো যে আইপিএল এবার যে আইপিএল যে হয়েছিল সেটা 17th এডিশন, সেটা এডিশন কিন্তু 17 নম্বর। তো কোয়েশ্চেন হলো যে এইবারের চ্যাম্পিয়ন কে হয়েছে। অপশন এ কলকাতা নাইট রাইডার্স, অপশন বি আছে সানরাইজার্স হায়দ্রাবাদ, অপশন সি আছে রাজস্থান রয়্যালস, অপশন ডি আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একটু আমরা এখানে ডিসকাস করব। এখন ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা ডিসকাস করব, তাই ভিডিওটি ভালো মতো দেখবেন। এই Indian Premier League is the men's biggest T20 cricket league which is organized by BCCI annually. তো আইপিএল যে আছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ক্রিকেট লিগ, T20 ক্রিকেট লিগ এটি, ঠিক আছে। তাই এটি অর্গানাইজ করে প্রতি বছর বিসিসিআই দ্বারা। তো প্রথম এডিশন এটা হয়েছিল 2008 সনে। 2008 সনের প্রথম এডিশন হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। তো সেখানে রাজস্থান রয়্যালস জয়লাভ করেছিল। সেখানে প্রথম এডিশনের রাজস্থান রয়্যালস উইনার ছিলেন। তারপরে এইবার যে 17th এডিশন, দিস ইয়ার দ্য 17th এডিশন অফ আইপিএল হেল্ড ফ্রম 22 মার্চ টু 26 মে। তো গত 22 মার্চ থেকে শুরু হয়েছিল এবং গতকালকে মানে 26 মেতে শেষ হয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স সেখানে জয়লাভ করেছে। কোন টিমকে হারিয়ে? সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে, ঠিক আছে। মনে রাখবেন 17th এডিশন অফ আইপিএল এই লিগের মধ্যে কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করেছে, ঠিক আছে। কোন টিমকে হারিয়ে? সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে। এখানে আমি 2024-এর মানে এইবারের আইপিএলের বিষয়ে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। টোটাল টিম পার্টিসিপেট করেছে 10টি টিম এবং উইনার কলকাতা নাইট রাইডার্স, এবার নিয়ে 3বার জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স। রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদ। ওপেনিং ম্যাচ প্লেড, তো প্রথম দিনটি যে খেলা হয়েছিল কোন জায়গায় হয়েছিল? চেন্নাইয়ে। তারপরে লাস্ট ম্যাচ মানে গতকালকে ফাইনাল ম্যাচ হয়েছিল সেটাও কিন্তু চেন্নাইয়ে হয়েছিল। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এইবারে 2024-এর আইপিএলের মধ্যে সুনীল নারায়ণকে দেওয়া হয়েছে অরেঞ্জ ক্যাপ মানে সবচেয়ে বেশি রান করার মধ্যে অরেঞ্জ ক্যাপ বিরাট কোহলিকে দেওয়া হয়েছে এবং পার্পল ক্যাপ হর্ষল প্যাটেলকে দেওয়া হয়েছে, ঠিক আছে। পার্পল ক্যাপ মানে যারা বেশি উইকেট নিয়েছে তাকে পার্পল ক্যাপ দেওয়া হয়। তো টোটাল বিরাট কোহলি সেখানে 741 রান করেছেন এবং পার্পল ক্যাপের মধ্যে হর্ষল প্যাটেল 24টি উইকেট নিয়েছিলেন, ঠিক আছে। এখানে দেখুন আইপিএলের মানে গোটো আইপিএল যতটা সিজন আছে তার মধ্যেই সবচেয়ে বেশি রান কে করেছেন? বিরাট কোহলি। তো যদি কোয়েশ্চেন আসে যে গোটা আইপিএলের মধ্যে সবচেয়ে বেশি রান, এইবারের না, শুধু পুরো গোটা আইপিএলের মধ্যেই সবচেয়ে বেশি রান কে করেছেন যদি কোয়েশ্চেন আসে তাহলে বিরাট কোহলি হবে। মোস্ট উইকেট টেকেন ইন দ্য আইপিএল, সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহেল। তারপরে মোস্ট উইনিং চ্যাম্পিয়ন টিম, তো মুম্বাই ইন্ডিয়ান্স 5বার এবং চেন্নাই সুপার কিং 5বার এই আইপিএলের মধ্যে জয়লাভ করেছিল, ঠিক আছে। এবং কলকাতা এবার নিয়ে 3বার হয়েছে। এখানে আমি প্রথম এডিশন আইপিএলের প্রথম এডিশনের বিষয়ে কিছু দিয়ে দিয়েছি এবং লাস্ট এডিশন যে 2023-এর যে এডিশন হয়েছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথম এডিশনে 8টি টিম পার্টিসিপেট করেছিলেন, তার মধ্যে রাজস্থান রয়্যালস জয়লাভ করেছিলেন এবং রানার্স আপে ছিলেন চেন্নাই সুপার কিং।
সে সময় অরেঞ্জকে পেয়েছেন শন মার্চ, পার্পলকে পেয়েছিল সোহেল তনবীর, ঠিক আছে। এবং লাস্ট এডিশন মানে 2023-এর এডিশন যে আছে সেটার মধ্যে 10টি টিম পার্টিসিপেট করেছিলেন। সেখানে চেন্নাই সুপার কিং জয়লাভ করেছিলেন। তারপরে রানার্স আপে ছিলেন গুজরাট টাইটান্স, অরেঞ্জকে পেয়েছিলেন শুভমান গিল এবং পার্পলকে পেয়েছিলেন মোহাম্মদ শামি, ঠিক আছে। তাই আইপিএলের বিষয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা এখানে কভার করেছি। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 2তে। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে হুইচ এডিশন অফ ফ্রেঞ্চ ওপেন 2024 ইজ গোয়িং অন। তো গতকালকে থেকে ফ্রেঞ্চ ওপেন শুরু হয়েছে। আমরা জানি যে ফ্রেঞ্চ ওপেন আমাদের 4টি গ্র্যান্ড স্ল্যাম আছে, ইউএস ওপেন, উইম্বলডন ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন। টেনিসের মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্টও বলতে পারি এটা। তো ফ্রেঞ্চ ওপেন গতকালকে থেকে শুরু হয়েছে। এইবার যে শুরু হয়েছে এটা কত নম্বর এডিশন, ঠিক আছে। অপশন এ আছে 122nd এডিশন, অপশন বি আছে 123rd এডিশন, অপশন সি আছে 124th এডিশন, অপশন ডি আছে 125th এডিশন। একটু আমরা এখানে ডিসকাস করি। ফ্রেঞ্চ ওপেন or Roland Garros is a tennis tournament held annually in France. তো ফ্রান্সের প্যারিসের মধ্যে এই টুর্নামেন্টটি প্রতি বছর আয়োজিত করা হয়। ইট ইজ ওয়ান অফ দ্য 4 গ্র্যান্ড স্ল্যামস অফ দ্য টেনিস টুর্নামেন্ট। তো আমরা জানি যে 4টি গ্র্যান্ড স্ল্যাম আছে, ওই 4টির মধ্যে গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ফ্রেঞ্চ ওপেন একটি গ্র্যান্ড স্ল্যাম, ঠিক আছে। এটি সর্বপ্রথম আয়োজিত করা হয়েছিল 1891 সনে। তো ফ্রেঞ্চ ওপেন প্রথমে কত সনে আয়োজিত করা হয়েছিল? 1891 সনে। এবার যে ফ্রেঞ্চ ওপেন শুরু হয়েছে এটা হলো 123rd এডিশন। তো গতকালকে থেকে শুরু হয়েছে, 26 মে থেকে শুরু হয়েছে এবং আগামী 9 জুন অবধি এই টুর্নামেন্টটি হবে, ঠিক আছে। এখানে আমি গত 2023-এর ফ্রেঞ্চ ওপেনের ইম্পর্টেন্ট উইনারগুলোর নাম এখানে দিয়ে দিয়েছিলাম। তো 2023-এর মধ্যে ফ্রেঞ্চ ওপেনে মেন্স সিঙ্গলস টাইটেলে নোভাক জোকোভিচ জয়লাভ করেছিল এবং উইমেন্স সিঙ্গলস টাইটেলের মধ্যে ইগা সুয়াটেক জয়লাভ করেছিল, ঠিক আছে। তো এখানে আনসার হবে অপশন বি 123rd। এবার যে চলছে এটা হলো 123rd এডিশন। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3-তে দেওয়া আছে হুইচ নিউজ চ্যানেল অফ ইন্ডিয়া অফিসিয়ালি লঞ্চ 2 AI অ্যাঙ্কর্স রিসেন্টলি। আমাদের ভারতের কোন নিউজ চ্যানেলে রিসেন্টলি নতুন 2টা AI অ্যাঙ্কর অ্যাপয়েন্ট করেছেন বা লঞ্চ করেছেন? অপশন এ আছে ডিডি নিউজ, অপশন বি আছে ডিডি কিষান, অপশন সি আছে ডিডি স্পোর্টস, অপশন ডি আছে জি নিউজ। On 26 May, দূরদর্শন কিষান মানে ডিডি কিষান লঞ্চ 2 AI অ্যাঙ্কর্স, যার যে AI অ্যাঙ্কর্স লঞ্চ করেছেন ওইটার মধ্যে একজনের নাম AI ক্রিশ এবং আরেকজনের নাম AI ভূমি, ঠিক আছে। দুটা AI অ্যাঙ্কর্স যার নাম AI ক্রিশ এবং AI ভূমি। These news anchors are a computer which are exactly like a human or rather তো এই অ্যাঙ্কর্সগুলো স্পেশালি 24 আওয়ার্স 365 ডে পুরো গোটা বছরের প্রায় প্রতিদিনের মধ্যে 24 ঘন্টা এই অ্যাঙ্করে নিউজ দিতে থাকবে, ঠিক আছে। তো দূরদর্শন কিষান আমাদের ভারতের প্রথম গভর্নমেন্ট টিভি চ্যানেল হতে চলেছে, ঠিক আছে। তো এখানে আনসার হবে অপশন বি ডিডি কিষান, সরি। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ যে কোয়েশ্চেন আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দীপা কর্মকার ইজ এন ইন্ডিয়ান স্পোর্টস পারসন, সি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট। আমাদের নর্থ ইস্টের একমাত্র জিমন্যাস্ট যিনি ভারতের মধ্যে খুবই নাম করেছেন, ত্রিপুরার দীপা কর্মকার। উনি এখানে কোয়েশ্চেন হলো যে উনি ভারতের একজন খেলোয়াড়, উনি কোন খেলার সঙ্গে জড়িত? অপশন এ জিমন্যাস্টিক, অপশন বি আছে ব্যাডমিন্টন, অপশন সি আছে টেবিল টেনিস, অপশন ডি আছে জ্যাভলিন থ্রো। তো এখানে আনসার হবে অপশন এ জিমন্যাস্টিক। একটু এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা এখানে ডিসকাস করব। দ্য 11th এডিশন অফ এশিয়ান উইমেন্স আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ 2024 held in Tashkent, Uzbekistan from 24 to 26 May
2024। তো গত 24 মে থেকে গত 26 মে অবধি এশিয়ান উইমেন্স আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ আয়োজিত করা হয়েছিল কোন জায়গায়? উজবেকিস্তানের তাশকেন্তের মধ্যে। ঠিক আছে, এবার যে হয়েছে এটা হলো 11th এডিশন। ঠিক আছে, 11th এডিশন এবার যে হয়েছে। এবং আরেকটি কথা আমি এখানে বলে দিই, এশিয়ান মেন্স আর্টিস্টিকও কিন্তু তাশকেন্তে হয়েছে, উজবেকিস্তানে। ঠিক আছে, তো সেখানে আমাদের ভারতের জিমন্যাস্ট যে দীপা কর্মকার উনি গোল্ড মেডেল পেয়েছে। কোন ইভেন্টের মধ্যে? বোল্ট ইভেন্টের মধ্যে, উইমেন্স বোল্ট ইভেন্টের মধ্যে উনি এই চ্যাম্পিয়নশিপের মধ্যে গোল্ড মেডেল পেয়েছে। ঠিক আছে, দীপা কর্মকারের বিষয়ে আমি এখন 2-3টি পয়েন্ট আমি এখানে দিয়ে দিয়েছি। উনি অর্জুনা অ্যাওয়ার্ড পেয়েছেন 2015 সনে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2016 সনে এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন 2017 সনে। তো এই 3টি অ্যাওয়ার্ড ওনাকে দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। ঠিক আছে, এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য প্রাইম মিনিস্টার অফ চাড রিসেন্টলি। তো রিসেন্টলি চাডের প্রাইম মিনিস্টার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ মোহাম্মদ ইদ্রিস ডেবি ইটনো, অপশন বি আলামায়ে হালিনা, অপশন সি মোহাম্মদ মখবের, অপশন ডি ইব্রাহিম রাইজি। প্রথমে আমরা চাডের বিষয়ে কিছু জানি। চাড অর দ্য রিপাবলিক অফ চাড ইজ দ্য ল্যান্ডলকড কান্ট্রি অফ আফ্রিকান কন্টিনেন্ট। তো আফ্রিকার একটি দেশ যার নাম চাড। তো এই চাডের ক্যাপিটালের নাম এনজামেনা এবং চাডের কারেন্সির নাম সেন্ট্রাল আফ্রিকান ফ্র্যাঙ্ক। ঠিক আছে, এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি চাডের বিষয়ে দিয়েছি। চাডের ক্যাপিটালের নাম এনজামেনা এবং চাডের কারেন্সির নাম সেন্ট্রাল আফ্রিকান ফ্র্যাঙ্ক। তো রিসেন্টলি মোহাম্মদ ইদ্রিস ডেবি ইটনো, চাডের যে প্রেসিডেন্ট আছে, উনি আলামায়ে হালিনাকে অ্যাপয়েন্ট করেছেন প্রাইম মিনিস্টার হিসেবে। চাডের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করেছেন আলামায়ে হালিনাকে। তো আলামায়ে হালিনা উনি কার পরিবর্তে অ্যাপয়েন্ট হয়েছেন? সাকসেস মাসরার পরিবর্তে উনি অ্যাপয়েন্ট হয়েছেন প্রাইম মিনিস্টার হিসেবে চাডের। ঠিক আছে, তো মনে রাখবেন সাকসেস মাসরা চাডের প্রাক্তন প্রাইম মিনিস্টার হয়েছিলেন এবং তারপরে রিসেন্টলি আলামায়ে হালিনাকে অ্যাপয়েন্ট করেছেন এবং উনি বর্তমান চাডের প্রাইম মিনিস্টার। তো এখানে আনসার হবে অপশন বি আলামায়ে হালিনা। কোয়েশ্চেন্স অফ দ্য ডে কোয়েশ্চেনগুলো করতে। তো প্রথম কোয়েশ্চেনে দেওয়া আছে, হু হ্যাজ ওয়ান দ্য অরেঞ্জ ক্যাপ ইন দ্য 17th IPL রিসেন্টলি। তো 17th IPL বা 2024-এর IPLও বলতে পারি। তো সেখানে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছেন? অপশন এ ট্রেভিস হেড, অপশন বি বিরাট কোহলি, অপশন সি অভিষেক শর্মা, অপশন ডি রিয়ান পরাগ। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে, হুইচ টিম হ্যাজ বিকাম দ্য রানার্স আপ ইন দ্য IPL 2024। তো 2024-এর IPL-এর মধ্যে কোন টিম রানার্স আপ হয়েছেন? অপশন এ সানরাইজার্স হায়দ্রাবাদ, অপশন বি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অপশন সি কলকাতা নাইট রাইডার্স, অপশন ডি রাজস্থান রয়্যালস। কোয়েশ্চেন নাম্বার 3-তে দেওয়া আছে, হু ওয়াজ দ্য পার্পল ক্যাপ উইনার অফ ফার্স্ট IPL। তো IPL-এর প্রথম এডিশনের পার্পল ক্যাপ উইনার কে ছিলেন? অপশন এ হর্ষল প্যাটেল, অপশন বি সোহেল তনবীর, অপশন সি জসপ্রীত বুমরা, অপশন ডি শন মার্শ। তো এই কোয়েশ্চেনের আনসারগুলো আপনারা কমেন্টে দিয়ে দেবেন, চেষ্টা করবেন এই আনসারগুলো দেওয়ার। এবং যেহেতু একটু আগে আমরা ডিসকাস করছিলাম, তাই আপনাদের আনসারগুলো দিতে কিছু অসুবিধা হবে না। যাদের আনসার কারেক্ট হবে তাদের নামগুলো আমি নেক্সট ভিডিওতে আমি মেনশন করে দিয়ে দেবো। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন যে আজকে ভিডিওটি কেমন লাগছে। ধন্যবাদ।